বন্ধুরা, ৪৮ ঘন্টা আগে মাসুদ আজহার ভারতকে ধমকি দিয়েছিল, আর ৪৮ ঘন্টা হবার আগে ভারতের সেনা মাসুদ আজহারের মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে। যেটাকে দেখে যে সমস্ত পাকি জিহাদিরা ভারতে হামলা করার প্ল্যান করেছিল, তারা এখন ভারতে হামলা করার আগে ১০০ বার বিচার যেন করে। আসলে বন্ধুরা, আজ থেকে ঠিক একদিন আগে মাসুদ আজহার ভারতকে ধমকি দিয়ে বলেছিল যে তারা তাদের সবথেকে বেহতরিন যোদ্ধাকে দিয়ে ভারতে হামলা করাবে, আর এরা সেই সমস্ত যোদ্ধা যাদের মুখোমুখি করা ভারতের সেনার ক্ষমতা নেই। মাসুদের বক্তব্য এটাও ছিল যে যতক্ষণ পর্যন্ত ভারতের সেনা তার অস্ত্রকে বের করবে, ততক্ষণে আমাদের লড়াকোরা ভারতের সেনার উপর গুলি চালিয়ে দেবে। এতটা এক্সপার্ট আমার লড়াকোরা। এদেরকে শুটিংয়ের হাইলি ট্রেন্ড করা আছে, যেটির কারণে এদের সামনে কেউ বেশিক্ষণ টিকিয়ে থাকতে পারবে না। এই জন্য ভারত এখন জোরদার হামলা হবে। তো ঠিক এইভাবে ভারতীয় সেনাকে আর ভারতকে ধমকি দিয়েছিল মাসুদ। তো এই ধমকিতে তো এটাই মনে হচ্ছিল যে মাসুদ কোনো আতঙ্কবাদী নয়, যে সে স্পেশাল ফোর্সেস কমান্ডোকে ভারতে পাঠাবে ভারতকে ক্ষতি করার জন্য। কিন্তু গতকালকে ঘাঁটিতে ভারতীয় সেনা যখন দুজন জিহাদিকে সফলভাবে ৭২ হুড়ে পাঠায়, তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত মাসুদের আর কোনো স্টেটমেন্টই দেখতে পাইনি। আসলে কাশ্মীর ঘাটের কুপওয়াড়া সেক্টরে দুজন আতঙ্কবাদীকে সফলভাবে ৭২ হুড়ে পাঠিয়ে দেয় ভারতীয় সেনা। এরা দুজনেই মাসুদের জিহাদি ছিল। এরা দুজনেই শান্তির বাণী বহনকারী শান্তিপ্রিয় লোক। একজনের নাম হচ্ছে সোহেল, অপরজনের নাম ছিল আক্তার। বুঝেই গেছেন বাকিটা আপনারা। দুজনেই পাকিস্তানের, আর এই দুজনেই ছিল ইয়াং। মানে এদের দুজনকে মাজাবের নামে ব্রেন ওয়াশ করে ৭২ হুড়ে পাঠানোর জন্য পাঠিয়ে দিয়েছে মাসুদ। ভারতের সেনা জঙ্গলে এদেরকে ঘিরে ধরে মেরেছে। যখন এরা চুপ করে ক্যাম্পের দিকে এগিয়ে আসছিল, তো তখনই ভারতের সেনা এদের আগেই আক্রমণ করে দেয়। এদের কাছে ছিল বন্দুক, গ্রেনেড, পিস্তল, কিন্তু সেই জজবা ছিল না যেটা মাসুদ বলেছিল বড় অহংকারের সাথে। সেনার আধিকারিকের কথা অনুসারে মাত্র ২৫ মিনিটে দুজনকে ৭২ হুড়ে পাঠানো হয়েছে। এদের কাছে থেকে যে সমস্ত অস্ত্রগুলো পাওয়া গেছে, এগুলো সবগুলোই পাকিস্তানি সেনার দেওয়া ছিল। মানে মাসুদ যে বড় বড় ডিঙ্গা মারছিল যে আমার লড়াকুদের হাইলি ট্রেন করা হয়েছে, আসলে এই ট্রেনিং পাকিস্তানি সেনার দ্বারা দেওয়া হয়েছে, এমনটা আমার মনে হয়। আর এই কারণে তারা এত তাড়াতাড়ি মারা গেছে, কেননা পাকিস্তানি সেনা ওয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে তারা নিজেরাই জানে না, তো অন্যজনকে কী দেখাবে বা শোনাবে। তো দুজন পাকিস্তানিকে মারার পরে মাসুদ এখনও পর্যন্ত একটা টু শব্দ করেনি। উল্টে ভারতের সেনা অবশ্যই বলেছে যে মাসুদ তার বাচ্চাদের পাঠানো বদলে সে যেন নিজে এসে যুদ্ধ করলে ভালো হয়। কমসে কম তোমাদের বাচ্চারা তো ঠিকঠাক থাকবে। আর কতদিন এভাবে বাচ্চাদেরকে মারাবে আমাদের হাতে? দেখলে বুঝবেন মাসুদ আজহার আর অসীম মুনির এরা দুজনেই পৃথিবীর মধ্যে সবথেকে ভীতু ব্যক্তি। এরা শুধু ভারতকে ধমকিবাজি আর বড় বড় লেকচার দিয়ে থাকে, কিন্তু যখন ব্যাটেল ফিল্ডে যুদ্ধের সময় আসে, তখন এরা দুজনে ইঁদুরের মতো বাঙ্কারে গিয়ে লুকায়। যাই হোক, ইঁদুর তো গর্তেই লুকায় না। তো বন্ধুরা, ভারতের সেনার এই দমদার কারবাইকে দেখে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটি জয় হিন্দ লিখে জানান। আর হ্যাঁ, ২৫ মিনিটে ভারতের সেনার এত বড় সাফল্যের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।